যেখানে আল্লাহর দ্বীনের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, এখানে এই ধরনের কাজ করা, নামাজ রোজা যেভাবে ফরজ, হজ যাকাত যেভাবে ফরজ, এই দ্বীনের বিধিবিধানের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করাও আমাদের জন্য অবশ্যই কর্তব্য একটি কাজ। এটা বড় একটা দায়িত্ব, এটা নবীওয়ালা একটা দায়িত্ব। এই দায়িত্ব দিয়ে নবীদেরকে পাঠানো হয়েছে। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এক জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক জায়গায় আগের সব ঠিক আছে, পরে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আরেক জায়গায় আছে শেষে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। তিন জায়গায় একই রকম আয়াত, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারে। তার মানে হক দিন যেমন আছে, বাতিল দিনও আছে। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে মতবাদ, দিন মানে আইন। পৃথিবীতে দুই ধরনের আইন আছে। একটা আইন আল্লাহ নিজে পাঠিয়েছেন নবীদের মাধ্যমে, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনুল মজিদ পাঠিয়েছেন, ৬৬৬৬ আয়াত। তার মধ্যে ৫০০ খানা আয়াত আছে যেগুলো বিধিবিধান সম্বলিত আইন।